সময় দুইবার আমরা এক হই। এখান থেকে শিক্ষা হলো ঐক্যবদ্ধ হওয়া। এ মুসলমান, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 57 আল্লাহ আকবার জোরে বলেন। আমার আল্লাহ বলেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, খবরদার আমাকে মিথ্যাকারিত করবা না, করবা না। আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? খবরদার মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আমলটাকে নষ্ট করে দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পাশে কথা হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, সব জায়গায় মরণ, ঠিক কিনা বলে? হ্যাঁ, আচ্ছা, কথা কম হবে, কথা কম। নির্দেশ কার? কার নির্দেশ? জোরে কার নির্দেশ? আমার কথা না, বাংলা বাংলি চলবে না, দলিল না। আল্লাহ বলেন, ভাই যেদিকে যাব সেদিকে যেতে পারবো। আল্লাহ বলে সূরা তাওবা 82 নম্বর আয়াত, ফালিয়াতহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তাদের উচিত হলো কম কথা বলা, কম হাসি দেওয়া, বেশি বেশি করে কাঁদা। আল্লাহ আকবার বলেন, বেশি হাসি তামাশা দেওয়া যাবে না, বেশি বেশি কাঁদতে হবে। কার কাছে? আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবেন। যাই নামাজে কাঁদবেন, নামাজে কাঁদবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলেছি রে মালিক, তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। তুবু ইলা তাওবাতান নাসুহা। নাসুহার মতো তওবা করলে যিনি মাফ করবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? উনি হলেন গফুর রহিম। উনি হলেন আর রহমান। উনি হলেন দয়ালু, উনি হলেন রহমান। উনি আমাদের মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমার নামাজের ভিতরে কাঁদেন, আল্লাহ জীবনে কত গুনাহ করে ফেলেছি রে মালিক, তুমি মাফ করে দাও। যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? মুমিনের শিক্ষা বলতেছিলাম তিনটা, বাকি আছে একটা। কষ্ট হচ্ছে নাকি ভাই? আমার প্রিয় ভাইরা, মুমিনের 4 নম্বর শিক্ষা হলো, ওই মৌমাছির পরে যদি কেউ আহারে নির্যাতন করে, জুলুম করে, মৌমাছি অন্য জায়গায় হিজরত করে, তো ইয়া ঐক্যবদ্ধ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে নির্যাতন করলে, জুলুম করলে আমরা ঐক্য হয়ে থাকবো কেন? আমাদের আল্লাহ এক, কোরআন এক, নবী এক। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এক, এক করে থাকবো। পারবো না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আসেন যে কথা বলতেছিলাম, হৃদয় কান্দেন। কেন এক হয়ে থাকবেন? আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কুরআন বলেন, সূরা মুলক 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ভালো করে আয়াতের দিকে কান লাগাবেন। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। সবাই বলেন, আমাদের কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাযী খালাকা, খালাকা শব্দের অর্থ সৃষ্টি করা। কেমন সৃষ্টি করেছেন শুনবেন নাকি ভাই? অবাক মেরে যাবেন বিজ্ঞান তথ্য জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন করে সৃষ্টি করেছেন, অবাক মেরে যাবেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝবেন। বিজ্ঞান তথ্য দিয়েছে মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০। একদম কোনো অন্যদিকে কোনো ওজন না। অ্যাটেন্ড, সবাই রেডি তো ইনশাআল্লাহ?
একদম মনে করলে এই আর খোলাকার ব্যাখ্যা দিচ্ছি, খোলাকার ব্যাখ্যা, কঠিন বায়ান। আল্লাহ পাক জোরে বলেন। আল্লাহ আকবার। মশা কামড়ালো, মশা মারবেন না, খুব সাবধান। আমার প্রিয় ভাইরা, সমস্যা, আমার প্রিয় ভাইরা, খোলাকার ব্যাখ্যা দিচ্ছি। খোলাকার শব্দের সৃষ্টি করা, মহান মালিক কেমন করে সৃষ্টি করলেন, কি জন্য আমরা আল্লাহর সঙ্গে কুফরি করি, নাফরমানি করি, এই খোলাকার ব্যাখ্যা দিলে কোনো ব্যক্তি আর আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না, কুফরি করতে পারে না। তারপরে আমাদের সমাজের মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে, কথা বলেন ঠিক কিনা? আবার নামাজও পড়ে, রোজা রাখে, কথা বলেন। আরে ভাই, আল্লাহর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে, আবার জুমার দিন আগে আগে যায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, আছে না? আছে না? জুমার দিন আগে আগে যায়, 5 ওয়াক্ত মুসলিমের জায়গা হয় না, সাদা পোশাক, আতর সুরমা। প্রিয় ভাইরা আমার, না 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 না, 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমরা আজ থেকে নামাজ পড়ব, 5 ওয়াক্ত পারবো নাকি ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাজ ছাড়বো না, যার ভিতরে নামাজ না, তার ওই মানুষের কোনো দাম নাই। এই যে ওয়াশরুমটা আপনারা এসেছেন, এই ওয়াশরুম হলো নফল ইবাদত। কি ইবাদত? জোরে বলেন, কি ইবাদত? ওয়াশরুম নফল ইবাদত, কিন্তু নামাজ পড়া ফরজ। আগে ফরজ নাকি নফল? তাই অনেক মানুষ আছে ওয়াশরুমে নামাজ পড়ে না, ফজরের সময় আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, আমরা বলি ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালা, ঠিক না বলেন? তার মানে নামাজ না, শুধু ওয়াজ শুনে, ওয়াজ শুনে। আমাদের সমাজে আরো কিছু লোক আছে, ওয়াজের প্যান্ডেলে যায়, আবার মাঝে মাঝে সুযোগ পেলে গানের প্যান্ডেলে যায়, ঠিক কিনা জোরে বলেন? আছে না? এদিকে নাই, এদিকে আছে। হ্যাঁ, কিছু লোক বসে বসে আছে, তার মানে ঘা তো সব জায়গায়, মলম লাগানো কোথায়, ঠিক না বলেন? হ্যাঁ, খবরদারে কাজ করা যাবে না। দেখবেন গুইয়ে মাছিগুলা প্রসাবখানায় বসে, পায়খানাখানায় বসে, সুযোগ পেলে রসগোল্লার ভিতরে বসে। ওই গুইয়ে মাছি হওয়া যাবে না। সমাজে কিছু লোক আছে, ওয়াজের প্যান্ডেলে বসে, আবার গানের প্যান্ডেলে বসে, ঠিক না ধরে বলেন? গুইয়ে মাছি হওয়া যাবে না, মুনাফিক হওয়া যাবে না। আমি যে কথা বলতেছিলাম ভালো করে বুঝবেন, খোলা আকার ব্যাখ্যা দিচ্ছি। মহান মালিক বিজ্ঞান তথ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৯৭,০০০ কিলোমিটার দূরত্ব লম্বা। প্রত্যেকটা মানুষের শিরা এবং উপশিরা গুলা অত লম্বা করে মহান মালিক আমাদেরকে বানিয়েছেন। আরো জোরে বলবেন, সুবহানাল্লাহ। মুখস্থ করবেন, ৯৭,০০০ কিলোমিটার কি সস্তা কি বলেন? সে আল্লাহকে আমরা কেমনে ভুলি, আমরা কেমনে আল্লাহর সঙ্গে কুফরি করি? আল্লাহ বলে, খবরদার কুফরি করবা না, নাফরমানি করবা না। আমার কথা না, সূরা মুহাম্মদ ৩৮টা আয়াত আছে, রুকু রয়েছে ৪টা। প্রথম নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাযীনা কাফারু, আল্লাহর সঙ্গে যারা কুফরি করে, নাফরমানি করে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা বাধা দেয়, আমার আল্লাহ বলে, আদাল্লা আমালাহুম, তোর আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিব। আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। আপনারা সবাই বলেন, আল্লাহর সঙ্গে কি কুফরি করা যাবে নাকি বলেন? সবাই বলেন যাবে। এবার আসেন, আল্লাহর সঙ্গে কি শিরকি করা যাবে? জোরে বলেন যাবে। খবরদার যদি মনে পড়ে যায় শিরক সম্পর্কে কিছু কথা বলবো, শুনবেন তো? শুনবেন তো? হ্যাঁ, যে কথা বলতেছে আগে বলি, খোলাকার ব্যাখ্যা দিয়ে আবার শিরক সম্পর্কে আসবো। আল্লাহু আকবার বলেন।